আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন চিংড়ি পোলাও। মজাদার এই চিংড়ি পোলাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাই এই মজাদার চিংড়ি পোলাও খেতে এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না। খুব সহজেই অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন মজাদার এই চিংড়ি পোলাও। চলুন দেখে নিই কীভাবে এই মজাদার চিংড়ি পোলাও সহজেই বানাতে পারবেন। এই চিংড়ি পোলাও বানানোর জন্য আমাদের প্রয়োজন 500 গ্রাম গলদা চিংড়ি। গলদা চিংড়িগুলো এবার কোয়াটার চা চামচ লবণ, শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে গলদা চিংড়িগুলো কোয়াটার চা চামচ লবণ ও শুকনো মরিচ হাফ চা চামচ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। এবার ম্যারিনেট করে রাখা গলদা চিংড়িগুলো হালকা বাদামি করে ভেজে নেব। একদম বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়িগুলো ভেঙে যেতে পারে। একদম হালকা বাদামি করেই আমরা গলদা চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। এবার ভেজে রাখা চিংড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মাঝেই কোয়াটার চা চামচ জিরা ও 2 থেকে 3 টুকরা এলাচ ও দারুচিনি দিয়ে দিব। পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো ভালো করে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিব। লবণ 1 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। এবার এই মশলাগুলোতে হাফ কাপ পরিমাণ নারকেল দুধ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। টমেটো কুচি হাফ কাপ পরিমাণ, কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ। মশলাগুলো এবার 1 থেকে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিব। যখন একদম গ্রেভি গ্রেভি পর্যায়ে চলে আসবে তখন আবারও হাফ কাপ পরিমাণ নারকেল দুধ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এবার মশলাগুলোর মাঝে হালকা বাদামি করে ভেজে রাখা গলদা চিংড়িগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিব। এবার চিংড়ি মশলাটিকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে নিয়ে কষিয়ে নিব। এখন চিংড়ি মশলা মাঝে আমুর ম্যাজিক মশলা 1 টেবিল চামচ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আপনারা চাইলে এই মশলার পরিবর্তে বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু বাজারে কেমিক্যালযুক্ত বিরিয়ানি মশলা থেকে বাসায় ম্যাজিক মশলা বানিয়ে নেওয়াই শ্রেয়। মশলা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। এবার আবারও চিংড়ি মশলা 2 থেকে 3 মিনিট সময় ঢেকে নিয়ে কষিয়ে নিব। গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ। টমেটো সসের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। এখন তো ঘরেই বানিয়ে নিন মজাদার টমেটো সস। সয়া সস 1 চা চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ। এবার মশলাগুলো 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিব।
এবার এই চিংড়ি মশলা থেকে চিংড়িগুলো তুলে রাখবো, কারণ বিরিয়ানির পরবর্তী কাজ এখন থেকেই শুরু হবে। বাসমতি চাল 500 গ্রাম পরিমাণ। 1 ঘন্টা সময় যাবত এই চালগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। এখন পানি ঝরিয়ে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিব। আপনাদের জন্য একটি মজাদার টিপস, বাসমতি চাল 1 ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখার কারণ হলো তাহলে রান্নার পর চালগুলো লম্বা লম্বা থাকে, একদমই ভেঙে যায় না। এবার চালগুলো 1 থেকে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিব। এবার এই কষিয়ে নেওয়া চালের মাঝে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিব। সাধারণত 500 গ্রাম চালের জন্য 2 কাপ পানি প্রয়োজন হয়, তবে আমরা এখানে 1 কাপ পরিমাণ পানি ও 1 কাপ পরিমাণ নারকেল দুধ ব্যবহার করব। গোলমরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার মশলাগুলো প্রায় 1 থেকে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিব। লবণ 1/2 চা চামচ পরিমাণ, কাঁচামরিচ 6 থেকে 7টি, কিশমিশ 15 থেকে 20টি। এবার এই মশলাটি ঢেকে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো কষিয়ে নিব। এবার এই বিরিয়ানির চালের মাঝে কষিয়ে রাখা গলদা চিংড়িগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো ঢেকে দিব। আমাদের এই মজাদার চিংড়ি পোলাও একদম রেডি, এবার শুধু দমে দেওয়ার পালা। চিংড়ি পোলাওটি 20 থেকে 25 মিনিট সময় মতো ভালো মতো দম দিয়ে নিব। একদম ধিমে আছে আমরা এই চিংড়ি পোলাওটি দমে রাখবো। আমাদের মজাদার চিংড়ি পোলাও একদম রেডি, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন থেকে যে কোনো উৎসবের দিন শুধু মাংস নয়, চিংড়ি দিয়েও এরকম মজাদার সুস্বাদু পোলাও হয়। আপনারা চিংড়ি বিরিয়ানিও বলতে পারেন, এক খাবারে ভিন্ন নাম, যেমন নামে ভিন্নতা তেমন আপনাদের দৈনন্দিন জীবনে খাবারেও ভিন্নতা নিয়ে আসবে। চিংড়ি পোলাও এক নতুনত্ব মজাদার রান্না। এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলেই থাকে নিত্য নতুন ভিডিও। আর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আপনাদের এই লাইক ও কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও, আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি ম্যামের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার আসবেন।